বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রের প্রথিতযশা চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ এই বছর। 1925 সালের 4 নভেম্বর তদানীন্তন অবিভক্ত বাংলায় জন্মেছিলেন তিনি। দেশভাগের বেদনা, বাস্তুচ্যুত মানুষের সংগ্রাম, সমাজের প্রতি গভীর দায়বদ্ধতা সবই তাঁর চলচ্চিত্রে ফুটে উঠেছে। সিনেমার সাথে সাথে নাটক এবং সাহিত্যের জগতে ঋত্বিকের অবাধ বিচরণ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ফিল্ম গবেষক সঞ্জয় মুখোপাধ্যায় বললেন, যদি আজকে ঋত্বিকের প্রাসঙ্গিকতার কথা বলতে হয়, তিনি জন্মেছিলেন 4 নভেম্বর 1925 সালে ঢাকা শহরে। আজকে আমরা তার শতবর্ষের দ্বার প্রান্তে। এখন আমরা ঋত্বিক ঘটককে কেন স্মরণ করব? এই কথাটাকে যদি জবাব দিতে হয়, সবচেয়ে ছোট করে বলা যায় জীবনানন্দ দাশের উদ্ধৃতি, যার আজকে জন্মদিন, যে দূরে কাছে কেবলই নগর ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়। যদি আমরা তার ছবির কাছে যাই, ধরুন সবচেয়ে বিখ্যাত, যাকে পার্টিশন ট্রিলজি বলে, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, তার মাঝখানে কোমল গান্ধার, তাহলে দেখব যে তিনি দেশ বিভাগ নিয়ে ঠিক কথা বলছেন না, কিন্তু এই যে তার বিশ্বাস যে সাংস্কৃতিক অর্থে ভারতবর্ষকে বিভাজন করা যায় না, সংস্কৃতি অবিভাজ্য, এই বঙ্গ সংস্কৃতির বিষয়ে তিনি কথা বলছেন। এবং সেটা সময় থেকে সময়ান্তরে কখনো লোকসঙ্গীতে, কখনো রবীন্দ্রসঙ্গীতে, কখনো তার বিখ্যাত লো অ্যাঙ্গেল ক্যামেরায় এবং ওয়াইড অ্যাঙ্গেলে 18 মিলিমিটার লেন্স তার সবচেয়ে পছন্দের ছিল, কখনো টেলিফোটোতে। তার বানানোটাই অদ্ভুত। এবং তিনি যখন দেখেন, ধরুন তিনি যখন বলেন মেঘে ঢাকা তারা, আই অ্যাকিউজ ইউ, বিখ্যাত ওয়াইড অ্যাঙ্গেল ডিস্টরশন, তাতে কিন্তু তিনি পরিষ্কার বুঝিয়ে দেন যে এই যে মেয়েটি, যাকে আমরা নিতা বলে চিনি, সুপ্রিয়া চৌধুরী যে ভূমিকায় অভিনয় করেছেন, তার যক্ষারোগের জন্য শুধুমাত্র ওই পরিবারের স্বার্থপরতা দায়ী নয়। আঙুলটা বাড়ির পরিসর ছেড়ে কলোনির মধ্যে যায় এবং কলোনির পরিসর ছেড়ে চলে যায় দেশের মধ্যে। অর্থাৎ সাধারণভাবে একটা দেশের অব্যবস্থা একজন ব্যক্তি মানুষের জীবনে কতখানি বিপর্যয় নিয়ে আসতে পারে, তাই তিনি দেখান।